Presented by BNO Lubricants. নতুন নতুন মডেলের হাইব্রিড গাড়ি নিয়ে চারিদিকে হইচই, কিন্তু বাংলাদেশের গাড়ির বাজারে এখনও একটু কমেনি সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা। দর্শক, স্বাগত লেটস ড্রাইভের নতুন পর্বে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজকে আমি রিভিউ করতে যাচ্ছি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি, টয়োটা এলিয়ন 2011। টয়োটা এলিয়ন 2011 এই গাড়িটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো, এবং আমার সঙ্গে আজকে আছেন জাহিন অটোমোবাইলসের প্রোপাইটার জাকির হোসেন। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, ভালো লাগছে। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। জাকির ভাই, আজকে এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানবো, এবং এটা তো 2011 মডেলের একটা গাড়ি। বাংলাদেশে কতদিন চলেছে এটা? এটা 2011 মডেল, বাট এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে। এক্স করলা, জি করলা, তারপরে হচ্ছে টয়োটা এলিয়ন, এবং পরবর্তী ধাপ হচ্ছে প্রিমিও। তো এই গাড়িটার ক্ষেত্রে যদি জানতে চাই যে করলার গাড়িগুলো থেকে এটাতে কি বেশি ফিচার আছে, আর প্রিমিও থেকে এটাতে কি কম আছে? এটার সাথে বডিটা ডিফারেন্স আছে, তারপরে আপনার ইন্টেরিয়র ডিফারেন্স, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এক্স করলা গাড়ি বা জি করলা গাড়ির ওয়েট আর এলিয়নের ওয়েট অনেক ডিফারেন্স। কারণ আপনি যখন একটা গাড়ি চালাবেন তখন ওয়েটটা একটা ফ্যাক্টর হয়। যে গাড়িটা ভারী হয় ওই গাড়িটা ধরেন যে আপনার ড্রাইভে একটু মজা পাওয়া যায় আর কি, অর্থাৎ গাড়িটা ঝাঁকায় না। এলিয়ন গাড়িটার ওয়েট একটু বেশি, ওয়েট একটু এক্স করলা জি করলা থেকে বেশি। এলিয়ন থেকে আবার আপনার ইন্টেরিয়র বলেন, বডি কনস্ট্রাকশন বলেন, আবার আপনি ওয়েট বলেন, লুকিং বলেন, প্রিমিউতে আরেকটু বেটার। ঠিক আছে, যার কারণে ধরেন যে গাড়িগুলো প্রিমিউ, তারপরে আমরা এলিয়ন, তারপরে এক্স করলা, এগুলাই ফ্যাক্টর আর কি। ওকে, আমরা এবার একটু ফ্রন্ট সাইডে চলে যাই। গাড়িটার ফ্রন্ট লুকটা প্রথমেই দেখবো। হেডলাইটের কথা যদি বলি, হেডলাইট তো অ্যাজ ইউজুয়াল যা থাকার, এটা তো এলইডি হেডলাইট, তাই না? রাইট, এটা এলইডি প্রজেকশন হেডলাইট। ঠিক আছে, এই হেডলাইটগুলো খুব সুন্দর। এটা নিউ শেপের হেডলাইট, খুব সুন্দর। তারপরে এটাতে আপনার ফগ লাইট আছে। আর হেডলাইটের এই এলইডি প্রজেকশন হেডলাইটের আলোটা আপনি যখন দেখা গেল হেডলাইটটা জ্বালাবেন, শুরুতেই কিন্তু আলোটা পাবেন না। এই আলোটা আস্তে 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 অনেক বাড়বে। কিছু কিছু গাড়িতে দেখা গেল স্পট পরে, বাট এটাতে আপনি ফুল রাস্তাটা আলো পাবেন, ক্লিয়ার দেখা যাবে। তারপরে আবার এলিয়নটাতে দেখা গেল আপনার যে গ্রিলটা আছে ফ্রন্টে, গ্রিলটা খুব দেখার মতো। প্রিমিউতে একরকম, এলিয়নে কিন্তু আরেক রকম। এটা দেখার মতো, এটা শেপের সাথে অ্যাডজাস্ট করে দেখেন আপনি কি সুন্দর একটা গ্রিল দিছে। এটার গ্রিলটা লুকিংটা অনেক সুন্দর। আপনি একটু দূর থেকে তাকালে দেখবেন এলিয়নের গ্রিলটার কারণে গাড়িটা অনেক ফুটছে, খুব সুন্দর লাগছে। তো ফাংশনাল, যেটা এয়ার পাস হচ্ছে ফাংশন। ঠিক আছে, আমরা ইঞ্জিনটা এবার দেখি। এটা তো 4 সিলিন্ডার 1500 সিসির ইঞ্জিন। আমি ইঞ্জিনটা দেখাচ্ছি। এই গাড়িটা কি আমরা লো মেইনটেনেন্স বলতে পারি? হ্যাঁ, লো মেইনটেনেন্স। আচ্ছা, একটু ডিটেইল আমাদের বলেন। ইঞ্জিনটা ভিভিটিআই ইঞ্জিন। আপনার ওই এক্স করলা গাড়ি, জি করলা বা এলিয়ন, প্রিমিও, এই ইঞ্জিনটা কিন্তু মোটামুটি সেম থাকে। গিয়ারটা ডিফারেন্স, এটা হচ্ছে সিভিটি গিয়ার। এক্সট্রা অর্ডিনারি আছে এটাতে। আপনি যখন গাড়িটা চালাবেন এটার ভিতরে ধরেন যে রেডি পিক আপ থাকে। সিভিটি গিয়ারের যেই আপনার প্রধান যে ইয়েটা, সেটা হচ্ছে এটা পিক আপটা রেডি। আপনি যখন পিক আপ দিচ্ছেন, হ্যাঁ, অটো এটা কোনো মিস করবে না। ঠিক আছে। আর অন্যান্য গাড়িগুলোতে দেখা গেলো ওডি থাকে, ওভার ড্রাইভ দিয়ে আপনাকে ওই রেডি পিক আপটা নিতে হয় আর কি। আর গাড়ির রেডিয়েটার আছে এখনও গাড়ির সাথে, দেখেন এটা রেডিয়েটরটা গাড়ির সাথে অরিজিনাল আছে। ফ্রন্ট সাইডে এটার কিছু চেঞ্জ হয়নি এখনো। কোনো কিছু চেঞ্জ হয়নি। ফ্রন্ট সাইডে রুটিন মেইনটেনেন্স ছাড়া আর কিছু চেঞ্জ হয়নি। জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে এখনো। আর গাড়িটা খুব কম চলছে, মাত্র 53,000 কিলো চলছে গাড়িটা। আচ্ছা, ইঞ্জিন অয়েলটা নিয়ে একটু আমাদেরকে বলেন, কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছেন? এগুলা যেহেতু ইউজ কার, আমাদের দেশে ইউজ কার যেগুলো আছে, এগুলাতে আসলে ইঞ্জিনের বয়সের উপরে কত কিলোমিটার চলছে সেটার উপরে আপনার ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হয়। ওটার উপরেই গ্রেডটা নির্ধারণ করা লাগে আর কি। তো ইঞ্জিন যত ধরেন পুরাতন হবে, ওটার উপরে ইঞ্জিনের অয়েলের গ্রেডটাও চেঞ্জ হবে। তো
তো এই টাইপের ইঞ্জিনগুলোতে এতটুকু চলা 1,00,000 কিলোমিটার পর্যন্ত যে ইঞ্জিনগুলো চলে এগুলাতে আপনি 20-50 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করলে বেটার হয়। আচ্ছা, তারপর যদি আরও ইঞ্জিনটা আরেকটু পুরাতন হয় সেক্ষেত্রে গ্রেড আরেকটু বেশি গ্রেডের যে ইঞ্জিন অয়েলগুলো আছে ওগুলো ইউজ করতে হয়। এটাতে এখন আপনি 20-50 ইউজ করতে পারবেন। ওয়েল আমরা ইঞ্জিনটা মোটামুটি দেখলাম, এবার গাড়িটা সাইড প্রোফাইলটা দেখি। যেটা কত ইঞ্চি অ্যালয় রিং দেওয়া আছে? এটা 15 সাইজ, টায়ার 15 সাইজ, রিং 15 সাইজ। এই গাড়িটা কি ফ্রন্ট হুইল ড্রাইভ? ফ্রন্ট হুইল ড্রাইভ, এগুলো ফ্রন্ট হুইল ড্রাইভ। কোনো স্পেসার কি অ্যাড করা আছে গাড়িটাতে? না, কোনো স্পেসে অ্যাড করা নেই। এটার উচ্চতাটা দেখেন মোটামুটি সামনে পিছনে সমান আছে, ঠিক আছে। আর গাড়িটা টায়ারগুলা ফ্রেশ, একদম ফ্রেশ। হ্যাঁ, ব্রেক সিস্টেম ভালো আছে। আপনার ভিতরে যে ডিস্কগুলো আছে ডিস্কগুলোও অনেক ভালো আছে, মানে কম ইউজের গাড়িতে মানে যা হয় আর কি, তাই একদম ফ্রেশ আছে সব কিছু। আর মোটামুটি আমি ফ্রেশই দেখছি। কালারটা কি আপনারা করেছেন নাকি কালারটা যেরকম এসেছে সেরকম? কালারটা আমি অল্প একটু করছি, সামান্য কালার করছি, অল্প কিছু স্কেচ ছিল নিচে, অল্প কালার করছি, বাট অরিজিনাল কালার, জেনুইন কালার। এই কালার আপনার 10 বছরে কিছু হবে না। 10 বছর একদম মানে জ্বলবেও না, পুড়বেও না, গ্লেজ থাকবে। ওকে, আর এখানে তো রেনশেলটা আমরা দেখতে পাচ্ছি, রেনশেল গাড়ির সাথে আছে। গাড়ির শেপটাও খুব সুন্দর আসলে টয়োটা এলিয়নের। মিররের তো ইন্ডিকেটর দেয়া আছে। হ্যাঁ, মিররে ইন্ডিকেটর দেওয়া আছে, এখানে লাইটিং সিস্টেম আছে। আর এটা ফোল্ডিং মিরর। আর ভিতরের যে গ্লাসটা আছে এটা 360, আপনি যেদিক মন চায় ওদিক মুভ করতে পারবেন। ওকে, গ্রেট। এন্ড দেন আমরা তাহলে একটু ব্যাক সাইডটা দেখি গাড়িটার। চলে গাড়ির ব্যাক সাইডটা আমরা এবার দেখবো, এবং প্রথমে যেখানে চোখ যাবে খুব সুন্দর টয়োটার লোগো দেওয়া আছে, এখানে এলিয়নের ব্যাচ দেওয়া আছে। আর এটা হচ্ছে ব্যাকলাইট। ব্যাকলাইটটা খুব সুন্দর, এটা খুবই এগ্রেসিভ একটা লুক দেওয়া আছে ব্যাকলাইট। এটা কিন্তু ব্যাকলাইটটা কিন্তু আপনার এলইডি ব্যাকলাইট, ঠিক আছে। গোল মানে লাইটটা যখন জ্বলবে তখন গোল কয়েকটা লাইট মিলে একটা করছে আর কি, এলইডি এটা। আর এটার পিছনে এটা হচ্ছে আপনার ব্যাকডালা শো বলে এটাকে, হ্যাঁ, নিকেলের ব্যাকডালা শো। এটা তো মনোগ্রাম। আর নিচে কিন্তু আরেকটা লাইট আছে যেটা আপনার দূর থেকে কেউ হেডলাইট যদি জ্বালায় সেক্ষেত্রে এটাতে পড়লে ওটা চোখে লাগে। হ্যাঁ, রিফ্লেক্টর। আচ্ছা, আমরা এবার বুট স্পেসটা একটু দেখি কতটুকু স্পেস আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। বাহ, এটা তো রিমোট কন্ট্রোল, খুব সুন্দর করে ওপেন করা গেল, কোনো প্রেসার দিতে হচ্ছে না। আর স্পেস তো বেশ অনেক দেখতে পাচ্ছেন, ভালো স্পেস আছে। এবং যেহেতু 5 সিটার গাড়ি, 5 জন মানুষ কোথাও গেলে 5 জনের বোধহয় 5টা ব্যাগই এখানে রাখা যাবে, আরো বেশি রাখতে পারবে। 2টা লাগেজ সাথে 1টা-2টা ব্যাগও রাখা যাবে আর কি। বেশ ভালো স্পেস আছে। এন্ড কি কি আসলে এটার সাথে যুক্ত করা আছে? এটাতে পিছনটায় আসলে আপনার স্পেয়ার যে চাকা আছে, একটা জ্যাক আছে, হুইল রেঞ্চ আছে, লিভার আছে, এই জিনিসগুলাই বেসিক্যালি থাকে। এর বাইরে এক্সট্রা কিছু প্রয়োজন হয় না। কিছু কিছু গাড়িতে আপনার দেখা গেল রাস্তায় যদি গাড়ির হাওয়া কমে যায়, একটা হাওয়া প্রেসার মেশিন থাকে। আচ্ছা, এটাতে নেই? না, এটাতে নেই, ওগুলো অন্য গাড়িতে থাকে। বেসিক যে জিনিসগুলো প্রয়োজন হয় গাড়ি মেইনটেনেন্সের জন্য সেগুলো দেয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এটা ক্লোজ করে দিই। এটা তো প্রেসার দিয়ে ক্লোজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা তো মোটামুটি গাড়িটার এক্সটেরিয়র দেখলাম, এবার চলুন আমরা একটু ইন্টেরিয়রটা দেখি। এলিয়নের ভিতরে 3টা প্যাকেজ হয় আপনার। এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেড, হ্যাঁ, সবচেয়ে হাই গ্রেড। এটার নিচে আরেকটা আছে, তার নিচে আরেকটা এলিয়ন আছে। আচ্ছা, হ্যাঁ, এটা জি প্যাকেজ বলে এটাকে। আচ্ছা, এবার আমাদেরকে একটু ড্রাইভিং নিয়ে বলেন। স্টিয়ারিং হুইল এবং এখানে কি কি আসলে অপারেটিং সিস্টেম আছে? এই গাড়িটাতে দেখেন, এই গাড়িটাতেও কিন্তু আপনার উডেন স্টিয়ারিং। হ্যাঁ, এই ড্যাশবোর্ডে যে উডেনটা আছে, প্যানেলে যে উডেন আছে, উডেনের সাথে স্টিয়ারিং এর উডেনটা ম্যাচ করে করা। যেহেতু জি প্যাকেজের গাড়ি, এটা ম্যাচ করে করছে। তারপরে এটাতে ক্রুজ কন্ট্রোল আছে, এখান থেকে আপনি এসি, তারপরে আপনার ডিভিডি, এগুলা যেগুলো আছে আপনার অপারেটিং করতে পারবেন। তারপরে মাস্টার যে সুইচগুলো আছে, সুইচের ভিতরে উডেন দেওয়া আছে। তারপরে আপনার দরজার হ্যান্ডেলগুলো নিকেলের আছে। ওভারঅল সবকিছু মিলে গাড়িটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর। আচ্ছা, এটা তো অকটেন ড্রাইভ গাড়ি? অকটেন ড্রাইভ গাড়ি। কি সিএনজি করা হয়েছে? না, এটা সিএনজি করা হয়নি, অকটেন ড্রাইভ। আচ্ছা, এই গাড়িটা যেহেতু মোটামুটি পুরনো গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমরা বলছি বাংলাদেশে আসার পরে হ্যান্ড পরিবর্তন হবে। কত মাইলেজ এখানে দেখা তো যাবে, তাই? এটা 56,000 মাইলেজ। আচ্ছা, হ্যাঁ, 56,000 মাইলেজ আছে এটাতে।
আচ্ছা, আমরা স্টার্ট দিলে দেখতে পাবো। হ্যাঁ সরি 53,228 আচ্ছা, 28 কিলো খুব একটা আছে। বেশি বলতে পারছি না গাড়িটার ক্ষেত্রে, অনেক দিন ধরে চললেও খুব মাইলেজ একদমই কম। ভাই এটার প্রাইসের কথা যদি জানতে চাই, প্রাইস কেমন পড়বে এটা কিনতে গেলে? এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 21,50,000 টাকা। আচ্ছা, 21,50,000 টাকা দিয়ে এই এলিয়ান গাড়িটা যদি কেউ কিনেন তাহলে নিশ্চিন্তে কতদিন চালাতে পারবে? এটা আপনার রুটিন মেইনটেনেন্স যেটা থাকে সার্ভিসিং 3,000 কিলোমিটার পর পর আপনার 2050 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করে 3,000 কিলোমিটার পর পর শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে। হ্যাঁ, আর মেজর কোনো আল্লাহর রহমতে মেজর কোনো প্রবলেম আসবে না, সব কিছু ভালো আছে। ঠিক আছে, কারণ একটা গাড়ির কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লংজিভিটি থাকে। যেমন আমি আপনাকে এক্সট্রা কিছু বলি, একটা গাড়ি ধরেন একটা টায়ার নতুন যখন আপনি লাগাবেন তখন 40,000 কিলোমিটার চলবে। 40,000 কিলোমিটার পরে আপনার এটা চেঞ্জ করতেই হবে। হয়তো আমার এটা দেখা গেল যে 8,000 বা 10,000 কিলো চলা আছে, আপনার 30,000 কিলোমিটার পরে টায়ার চেঞ্জ করতেই হবে। এগুলো হচ্ছে রেগুলার রেগুলার, মেইনটেনেন্স, সো এগুলো ওইগুলা আপনার আর কোনো করতে হবে। সমস্যা হবে হ্যাঁ, না। সব কিছুর একটা লংজিভিটি থাকে। আপনার সাসপেনশনের কাজ দেখা গেল আপনি যদি ভাঙা রাস্তায় চালান গাড়ি, সেক্ষেত্রে সাসপেনশনটা দ্রুত উইক হয়ে যাবে। হ্যাঁ, আপনার দেখা গেল তখন আপনি 40,000 কিলো পাবেন না। হ্যাঁ, ও দেখা গেল যদি বেশি রোড খারাপ রাস্তায়, কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। বেশি খারাপ রাস্তায় চালাইলে ওই 20,000 কিলোতেই আপনার সাসপেনশন খারাপ হয়ে যায়। কারণ চাকা যত মুভ করবে, আপ ডাউন করবে, তত সাসপেনশন খারাপ হবে। ওকে, ঠিক বুঝতে আছে? পেরেছি। এছাড়া থ্যাংক ইউ সো মাচ। ইঞ্জিন সেটটা অনেক সুন্দর আছে গাড়ির, আল্লাহর রহমতে আচ্ছা, ভালো নিশ্চিন্তে নিতে পারবেন। নিশ্চিন্তে নিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই আমাদের কাছে সময় দেওয়ার জন্য, এবং খুব সুন্দর একটি গাড়ি সম্পর্কে আমরা আজকে আমাদের দর্শকদেরকে দেখালাম। আশা করি তাদের পছন্দ হবে। দর্শক, টয়োটা এলিয়ন 2011 মডেলের এই গাড়িটি সম্পর্কে আজকে বিস্তারিত জানছিলাম। সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি। Presented by BNO Lubricants. Presented by BNO Lubricants. ফিরে এলাম বিরতির পর। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স।
কালার আপনি ইউজ করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কালার নয়, কালারের ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো, যেমন পাটি পুডিং আপনি ইউজ করছেন, হার্ডেনার ইউজ করছেন, এবং হলো আপনি যে আস্তরগুলো ইউজ করছেন, আমরা কালার করার আগের যে প্রিপারেশনসগুলো ওগুলিতে আমরা ভালো ম্যাটেরিয়াল যদি ইউজ না করি এবং কোয়ালিটিফুল কালার যদি আমরা গাড়িতে ব্যবহার না করি, দেখা যাবে যে আপনার গাড়ি কিছুদিনের মধ্যে তার গ্লেজ হারায় ফেলবে। আপনি এত টাকা খরচ করে গাড়িটা রং করলেন, দেখা যাবে যে কিছুদিন পর আপনার গাড়িটা ফ্যাড হয়ে গেছে, কালারটা ফুটে উঠছে না। প্রায় আমরা শুনি বিভিন্ন কাস্টমার এসে বলে যে দেখেন আমার এই গাড়িটা কিছুদিন আগে এভাবে রং করানো হয়েছে, আসলে এই কালারটা আমার ভালো দেখাচ্ছে না। তার মূল কারণ একটা থাকে যে আমরা বেস কোডে, বেস কালারের নিচের যে লেয়ারগুলোতে আমরা ভালো ম্যাটেরিয়াল ইউজ করছি কিনা, কাজের প্রসেসগুলো আমরা ঠিক রাখছি কিনা, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালো মানের কালার ব্যবহার করছি কিনা। ভালো মানের যদি কালার ব্যবহার না করি তাহলে আপনার কালারের যে গ্লেজ এবং ভালো মানের যদি ক্লিয়ার কোট সবগুলো ম্যাটেরিয়াল ইউজ না করি, প্রপার গ্লেজ আসবে না। তো আপনাদের প্রতি আমাদের থাকলো যে মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ, আমরা টেম্পারেচার কন্ট্রোল করে পেইন্ট বুথে যেমন রং করি, পাশাপাশি আমরা ভালো ব্র্যান্ডের কালার আমরা ইউজ করছি, যেখানে কাস্টমার নিশ্চিন্তে তার গাড়ি কোয়ালিটি ফুল এবং ডিলার লেভেল কালার আমরা দিতে পারি, সেটা আপনার নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের একদল ট্রেন্ড টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার আপনাদের এই গাড়ির কালারের ক্ষেত্রে কাজ করে থাকেন, যারা আপনাকে কোয়ালিটিফুল সার্ভিস দিয়ে থাকেন। আর আমি ইসমাইল করিম চৌধুরী, আমি নিজেও আসলে বডির উপরে স্পেশালি কালার এবং ডেন্ট পেইন্টের উপরে আসলে আমার ট্রেনিং নেওয়া। আমি নিজেও কিন্তু এগুলির উপরে আমার যে সাবঅর্ডিনেট আছে প্রতিনিয়ত আমরা ট্রেনিং দিচ্ছি, যেন আপনাদেরকে বেটার এবং ভালো একটা সার্ভিস দিতে পারে। আসুন আপনার ভালোবাসার গাড়িকে ভালোবাসার রঙে রাঙিয়ে তুলুন মাল্টিব্র্যান্ডের ডিজিটাল বডি শপ থেকে। দর্শক, এই ছিল লেটস ড্রাইভের আজকের পর্ব। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। Presented by BNO Lubricants.